নির্বাচিত হবে কোন ঘোড়াটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়। হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম আরো একটি নতুন ব্লগে। আজকে যাইতেছি ঘোড়ার দাবরে, চলুন সেখানে গিয়ে দেখা হবে। ঐতিহ্যবাহী ঘোড়ার দাবর আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি আমাদের সেই লাটাঙ্গার বিখ্যাত ঘোড়ার দাবরে। হ্যাঁ, আজকে ভিতরে ঢেকে দেখাবো, চলেন। ঘোড়ার দাবরের যেখান থেকে ঘোড়া ছাড়া হয় আমরা ঠিক সেই জায়গাটাতে আসছি। চলে এই শুরুর দিক থেকে একেবারে সম্পূর্ণ জায়গাটা এখান থেকে শুরু করে প্রায় মানুষের হেঁটে যেতে আনুমানিক আধা ঘন্টা বা একটু বেশি সময় লাগবে। এত দূরে একটা ঘোড়া দৌড়ে যাবে, তাও মাত্র 2 মিনিট, তার থেকেও কম হবে হয়তো। বন্ধুরা, এইখান থেকে ঘোড়ার প্রথম বা টার্নিং পয়েন্টটা চালু করে, অর্থাৎ এইখান থেকে ঘোড়ার দাবর শুরু করে। এখান থেকে ঘোড়া ছাড়ার পরে ঠিক এই বরাবর হাতের ডান দিক থেকে অনেক দূরে, এখান থেকে হয়তো আমার ক্যামেরা অত দূর পর্যন্ত জুম করতে পারবে না, এদিকটাতে যে শেষ করে আবার বরাবর ঘোড়াটা এখান থেকে পাল্লা শেষ করে জায়গায় চলে আসে। ঐতিহ্যবাহী লাটাঙ্গার ঘোড়ার দাবরে আপনাদেরকে আবারও স্বাগতম। আসলে এইখানে যে পরিবেশ সৃষ্টি করে বা এত মানুষের সমাগম, এটা যদি আপনি কখনো আসেন অবশ্যই বুঝতে পারবেন। আজকে চেষ্টা করব সম্পূর্ণ জায়গাটা আপনাদের জন্য ঘুরিয়ে দেখানো। মানুষের হাঁটতে কষ্ট হয়, কিন্তু ঘোড়া ঠিকই এই জায়গা দিয়েও অনায়াসে দৌড়ে সে তার গন্তব্যে পৌঁছে যায়। ঘোড়ার দাবরের আরো কিছু ঐতিহাসিক জিনিস আছে, যেগুলো আপনাদের সাথে একটা একটা করে অবশ্যই পরিচয় করিয়ে দেবো। এখন একটা দেখেন, আমার ক্যামেরা এত দূর পর্যন্ত জুম করতে পারবে কিনা জানি না, তবে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, অনেক বড় একটা ঘুড়ি, এখানে একটা না, এখানে অনেকগুলো ঘুড়ি উড়ে, একটু পরে হয়তো আরো দেখা যাবে। এটা অনেক উপরে উঠায়। লাটাঙ্গা ঐতিহ্যবাহী মেলা এটা কতদিন আগে থেকে আসলে শুরু হয়েছে এটা আমাদের জানা নেই, কারণ এটা আমার দাদুর আমল থেকেই এখানে আমরা শুনে আসছি যে ঘোড়ার দাবর হচ্ছে। আর এই ঐতিহ্যটা দিন দিন এতটাই বেশি প্রচার হচ্ছে, আসলে মিডিয়ার জগতে আসার কারণে আরো মানুষ বেশি পরিমাণে এটা ঝুঁকে পড়তেছে। চলুন আজকে সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখাবো। এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি মেলার মাঝ বরাবর ঠিক উত্তর পাশে, অর্থাৎ এই জায়গাটা এসে ঘোড়ার একটা বাঁক নেয়, এখান থেকে বরাবর বাঁক নেওয়ার পরে সোজা দক্ষিণ দিকে চলে যায়, যেখানে ঘোড়া নির্বাচিত হয় কোনটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখান থেকে বাঘ নিয়ে একদম বরাবর দক্ষিণ দিকে চলে যাবে। ঐতিহ্যবাহী ঘোড়ার দাবরে যদি কখনো আসেন অবশ্যই দেখা করে যাবেন যে এই জায়গাটা কেমন। আর বিশেষ করে এখানের যে পরিবেশ বিগত 10 বছরে যেমনটা ছিল তার থেকে এখন অনেক বেটার। মেলাতে আসার প্রথম যে ইচ্ছাটা থাকে মানুষের, আসলে এখানে ফিলিংটা, এটার যে পরিবেশটা আপনাকে উপভোগ করতেই হবে। আর বিশেষ করে হচ্ছে আমাদের এই ব্লগগুলির মূল উদ্দেশ্য লাটাঙ্গা ঐতিহ্যবাহী যে ঘোড়ার দাবর, এখানে আপনাদেরকে নতুন করে আরেকবার স্বাগতম। এই মাঠে আসলে যে এতটা ভালো লাগে বলার মতো না, কারণ এখানে প্রাকৃতিক বাতাস এতটা সুন্দর, আসলে কোনোভাবে বাড়িতে বসে এই ফিলিংসটা অনুভব করা সম্ভব না। আর অনেক রকমের রঙিন রঙিন ঘুড়ি, যেগুলো আমাদের দেশি প্রযুক্তিতে তৈরি, এটা কখনো আপনি শহরে পাবেন কিনা সন্দেহ।
হ্যালো ফ্রেন্ডস, দ্বিতীয় দিনের মতো করে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি লাটাঙ্গার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড়ে। আর আজকের ব্লগটা হবে একদম দামাদার, কারণ আমরা ফুল ফ্যামিলি ট্যুর করতেছি। এখানে সবাই মিলে খোলামেলা ভাবে প্রাকৃতিক পরিবেশ আনন্দ করব, একটু মিস করা যাবে না। একটু পরে দেখাচ্ছি আপনাদের ঘোড়ার দাবরে সবচেয়ে প্রতিবন্ধক বিষয়টা হচ্ছে ঘোড়াকে অনেক সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি করে, যে কারণে ঘোড়া ঠিকঠাক ভাবে পৌঁছে যেতে পারে না। আজকে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুরে আমরা ফ্যামিলি সহ ফুল ফ্যামিলি চলে আসছি ঘোড়ার দৌড় দেখতে। সাথে আছে আমার মা, ছোট বোন, ভাই, সবাই মিলে আরো অনেকে আসছে। এতটা মজা আসলে বলার মতো না, কারণ ফুল ফ্যামিলি যেখানে যাই না কেন অন্যরকম একটা মজা থাকে। এইখান থেকে ঘোড়া নির্বাচিত হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একেবারে শেষ পয়েন্ট আমরা চলে আসছি। এইখান থেকে সম্পূর্ণ ওভারভিউ আপনাদের দেখাচ্ছি। যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত ঘোড়ার দৌড় থাকে, অর্থাৎ শুরু হয় প্রায় 2 মিনিটের পর ঘোড়ার। আমরা এখন চলে আসছি একেবারে গ্রাউন্ডে। শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস আপনাদের পাশে জায়গা না পাওয়ার কারণে আমরা উপরে উঠে এসেছি। এখান থেকে ঘোড়া নির্বাচিত হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একেবারে শেষ পয়েন্ট আমরা চলে আসছি। নির্বাচিত হবে কোন ঘোড়াটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট ঘোড়া। আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে এই তো শেখ হাসিনার বাংলাদেশ, এই তো বাংলাদেশ। প্রথম ঘোড়া পরিস্থিতিতে আমাদের অভিজ্ঞ নিরপেক্ষ বিচারক মন্ডলী রয়েছে, তাদের বিচারক আমরা ফলাফল প্রদান করবে। আগামী বছর বৈশাখে নববর্ষে উপভোগ করে দেখতে পাচ্ছেন যে ঘোড়াগুলো এই আকর্ষণীয় পুরস্কার আর কিছু সময়ের মধ্যেই আবার আপনার। সত্যি বলতে কি মেলার ভিতরে ঢুকতে পারবো কিনা সন্দেহ হচ্ছে, কারণ এত বেশি ভিড়। আর আমরা চেষ্টা করবো অবশ্যই একটু ঘুরে দেখার জন্য, যেহেতু মাকে নিয়ে আসছি। মেলার ভিতরে যাব, আর এখানে হাঁটতেও খুব কষ্ট হচ্ছে। এখানকার মাটি প্রচন্ড শক্ত এবং অনেকটা ধারালো ধারালো লাগে, পায়ে লাগলে ব্যথা লাগে। এই তো মেলার কাছাকাছি চলে আসছি, আর অল্প একটু ভিতরে ঢুকতে পারলে আপনাদের দেখাইতে পারবো। মেলার ভিতরে ভিডিও গুলো করা প্রায় কঠিন, কারণ এত লোকের ভিড়, এর ভিতরে ক্যামেরা চালানো প্রায় অসম্ভব। যতটুকু পারি দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন।